আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম, 10 জন তোমার দাদা, তোমার চাচা, তোমার আত্মীয় স্বজন, অমুক অমুক ব্যক্তি, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দিলাম, যাকে ডাকে তোমার দুনিয়ার জামিনে তোমার সাথে মহাব্বত ছিল, মুআমালাত মুআশারাত ছিল, ভালোবাসা ছিল, তাদেরকে ধরে ধরে তাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাও 10 জনকে। এলাকার যিনি এমপি ছিলেন নিতে বলবে, উনি ইচ্ছা করলে 10 জনকে চাকরি দিতে পারতেন কি পারতেন না? উনার স্পেশালি কিছু ক্ষমতা ছিল, এ ক্ষমতার মাধ্যমে তিনি কাজ করতে পারতেন। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে এই ক্ষমতা দান করবেন। আমার ভাইরা, যেহেতু অল্প সময়ের মধ্যে কয়টা কথা বলবো, আমার মূল কথা আসতে পারি নাই, মাত্র আধা ঘন্টা সময়। তবে আপনাদেরকে এতটুকু আপনাদের আমি মেমোরির মধ্যে দিতে চাই, এই ইসলাম ধর্ম, আমাদের ধর্মের নাম ইসলাম, এই ধর্মের মধ্যে অপূর্ণাঙ্গতা কিছুই নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মের ব্যাপারে বলেন যে তো এই ধর্মের বিষয়ে একটা মুসলমানের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে দান করে দিয়েছেন। এই কোরআনটাকে মানুষ যদি ফলো করে তাহলে মানুষ কখনো বেপথে যাবে না। এই কোরআনটাকে মানুষ যদি ফলো করে, এই কোরআনটাকে যদি মেনে নেয়, মানুষ কখনো বিব্রত হবে না, মানুষ কখনো বেপথে যাবে না, মানুষ কখনো ভুল পথে যাবে না, সঠিক পথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার আসেন আর একটা সহিহ হাদিস দ্বারা আপনাদেরকে প্রমাণ দিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। আল্লাহর নবীর সামনে প্রায় 80,000, মতান্তরে 1,20,000 সাহাবী। কত হাজার? 80,000, মতান্তরে 1,20,000 সাহাবী। আমার নবী ডান হাতটা উঠালেন, শাহাদাত আঙ্গুলিটা ইশারা করে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা জিনিসকে যদি আঁকড়ায় ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। নাম্বার 1 কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কুরআন। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এগুলো যদি আমরা মেনে নিতে পারি, আমল করতে পারি, আমাদের ভিতরে ফিট করতে পারি 3.5 হাত বডির মধ্যে, তাহলে সেই মানুষটা কখনো জাহান্নামের পথে যাবে না, সে মানুষটা কখনো ভুল পথে যাবে না, সে মানুষটা অবশ্যই 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 সঠিক পথে থাকবে, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? যারা বিশ্বাস করবেন, মেনে নেবেন, তারা ঈমানদার। যারা মানবেন না তারা বেঈমান। যারা মানবেন না তাদের ঈমান থেকে খারেজ হয়ে যেতে হবে। আমার ভাইরা, এমন ঈমানদার যদি হতে চায়, আসতে হবে কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর পারাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে আহাল পরিবার পরিজন তাদেরকে বাঁচাও। আগে নিজে বাঁচো। আমি নিজে না বাঁচলে আর একজনকে বাঁচাবো কেমনে? আগে নিজেকে বাঁচতে হবে। কেমনে বাঁচবো? আমি যদি জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ যা করতে বলেছেন তা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সন্তুষ্ট করেছেন, সেইভাবে আমরা যদি চলতে পারি, সেইভাবে আমরা যদি আমল করতে পারি, তাহলেই আমরা নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর নিজে যখন জাহান্নাম থেকে বাঁচবো, তখন অটোমেটিক আমি আরেকজনকে জান্নাতে নিয়ে যেতে পারবো। প্রশ্ন হতে পারে, হুজুর কেমনে নিয়ে যাব? দলিল দেন। মুখ দিয়ে কথা বললে তো হবে না, দলিলের প্রয়োজন। আমার নবী সে দলিলটাও দিয়ে দিয়েছেন, এটাও সহিহ হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حراما أدخله الله الجنة। দুনিয়ার মুসলমানেরা, ওরে বগুড়া গাবদুলির মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন জীবন ব্যবস্থা যারা গ্রহণ করবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝে নিবে এবং কোরআন জীবন অনুযায়ী যারা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যদি একটা কাজ করতে পারে, হারাম থেকে বাঁচতে পারে আর হালালকে যদি গ্রহণ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাফাহু ফি আশারা মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে দুনিয়ার জমিনে যারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কোরআনী জিন্দেগি যারা ধারণ করেছে, যারা পালন করেছে এবং হারাম থেকে বেঁচেছে, হালাল পথে চলেছে, সে যখন জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওরে কলিমুদ্দিন, ওরে শরীফ সলিমুদ্দিন, এরকমভাবে সুন্দর করে নাম ডাক দিবে। ডাক দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কি ব্যাপার, তুমি একাই তুমি জান্নাতে যাও? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য স্পেশাল পাওয়ার রেখেছি। সুবহানাল্লাহ। কি স্পেশাল পাওয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি নিজ স্বার্থের মতো তুমি একা একা জান্নাতে চলে যাও, আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম, 10 জন তোমার দাদা, তোমার চাচা, তোমার আত্মীয় স্বজন, অমুক অমুক ব্যক্তি, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য দিলাম যাকে ডাকে তোমার দুনিয়ার জমিনে তোমার সাথে মহাব্বত ছিল, মুআমালাত মুআশারাত ছিল, ভালোবাসা ছিল, তাদেরকে ধরে ধরে তাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাও 10 জনকে। এলাকার যিনি এমপি ছিলেন নিতে বলবে, উনি ইচ্ছা করলে 10 জনকে চাকরি দিতে পারতেন কি পারতেন না? উনার স্পেশালি কিছু ক্ষমতা ছিল, এ ক্ষমতার মাধ্যমে তিনি কাজ করতে পারতেন। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে এই ক্ষমতা দান করবেন। আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন, এতটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নেন, এ অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন এমনি এমনি না। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন কেন? উদ্দেশ্যটা কি? সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নম্বর 56। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালাম আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর আইন মানার জন্য, আমি আল্লাহর হুকুম আহকাম মানার জন্য। দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমার ইচ্ছা মতো চলবা, তোমার ইচ্ছা মতো তুমি কাজ করবা, তোমার ইচ্ছা মতো তুমি বাড়ি গাড়ি করবা। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাঠান নাই, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি আল্লাহর আইন মানার জন্য। আমরা সমাজের মধ্যে অনেক মুসলমান আছে, শুধু মনে হয় আমি নামাজ পড়লেই আল্লাহর আইন মানা হয়ে গেল, আর কিছু লাগবে না। এক ধারণা আপনার ভুল। শুধু নামাজ পড়লে, শুধু সিজদা ঠুকলে যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাইতো মিস্টার ইবলিস শয়তান। মিস্টার ইবলিস শয়তানের মতো কোনো মানুষ, জিন মানুষের মধ্যে কেউ এত পরিমাণ সিজদা আল্লাহকে করে নাই। শুধু নামাজ পড়লেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে শয়তান তো আপনার আগে যাবে জান্নাত। তাহলে শয়তানের মধ্যে আপনার মধ্যে পার্থক্য কি থাকলো? আমার ভাইরা, সম্মানিত প্রিয় ভাই সব, গভীর মনোযোগ দিবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নামাজ পড়ার জন্য পাঠান নাই, শুধু রোজা করার জন্য পাঠান নাই, শুধু হজ করার জন্য পাঠান নাই, শুধু দান করার জন্য পাঠান নাই, শুধু যাকাত দেওয়ার জন্য পাঠান নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ পুরাটা মানার জন্য। বলতে পারেন হুজুর কেমনে? তার এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, ভালো বুঝবেন, সবাই বুঝবেন, যারা বুঝেন না তারাও বুঝবেন ইনশাল্লাহ। বিয়ে হয় ছেলে আর মেয়ে মিলিয়ে, ঠিক না ঠিক? বিয়ের সময় তিনটা কথা বলতে হয়। কি বলতে হয়? কাবিলতু। কি বলতে হয়? কাবিলতু, কাবিলতু, কাবিলতু। কবুল কবুল কবুল, বাংলা ভাষায় যেটা বুঝেন আর কি। কেউ কেউ কবুল না বলে বলে আলহামদুলিল্লাহ, আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ বলবেন পরে, আগে কবুলটা করে নেবেন, এরপরে যত ইচ্ছা আপনি আলহামদুলিল্লাহ বলতে থাকেন, 100 বার 1000 বার, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আসেন, বলেন তো দেখি কবুল বলার সময় স্ত্রী বা স্বামী এই কথা কি বলছে? স্বামীকে স্ত্রীকে বলছে যে আজকে তুমি কবুল বললা, তোমাকে আমি বাড়িতে থাকতে দিব, তোমাকে বাসস্থান দিব, চিকিৎসা দিব, খাবার দিব, দাবার দিব, পোশাক দিব, যা যা প্রয়োজন সব আমি তোমাকে দিব। কি কবুল বলার সময় কি এ কথাগুলো মুখ দিয়ে বলতে হয় না? কবুলের মধ্যে সব কথা ঢুকে গেছে। বগুড়ার মানুষ তো আমি জানি চালাক, কিন্তু আপনারা বুঝেন না মনে হচ্ছে। আমার ভাইরা, কাবিলতু কবুলের মধ্যে আপনার স্ত্রীকে আপনি চিকিৎসা দিবেন, বাসস্থান দিবেন, আপনি পোশাক আশাক যা যা প্রয়োজন সমস্ত কিছু আপনাকে দিতে হবে, এটা তার অধিকার। এ কাবিলতুর মধ্যে, কবুলের মধ্যে সব সত্য, সব কথা ঢুকে গেছে। এখন বিয়ে হওয়ার পরে রাত্রিবেলা স্বামী গেছে স্ত্রীর কাছে, স্ত্রী বলতেছে স্বামী গো, রাত্রিবেলা আমি তোমার সাথে থাকবো না। স্বামী বলতেছে কেন? তুমি কই থাকবা তাহলে? বলতেছে আমার অমুক বন্ধু আছে, আমার ফ্রেন্ড, তার সাথে আমি রাত্রি যাপন করব। আচ্ছা গেল, রাত্রি পার হলো কোনো রকমভাবে, দুইজনে রাগারাগি বা মনে কষ্ট নিয়ে। সকালবেলা স্ত্রী বাজারে ব্যাগটা দিয়ে বলতেছে স্বামী তুমি বাজার করে নিয়ে আসো। স্বামী বলতেছে আমি যখন কাবিলতু বলি তখন তো বাজার করতে দেওয়া লাগবে, এটা তো ছিল না সত্য। স্ত্রী যেমন বললো তোমার সাথে থাকতে হবে, এই সত্য তো আমার ছিল না, মুখ দিয়ে তো এই চুক্তি তো হয় নাই। ও বগুড়ার মুসলমানেরা, মেমোরির মধ্যে ঢুকায় নেন, কাবিলতুর মধ্যে যদি স্ত্রীকে স্বামীর খেদমত করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, তেমনি ভাবে স্বামীকেও স্ত্রীর হক আদায় করতে হবে। কাবিলতুর মধ্যে, কবুলের মধ্যে যদি ঢুকে যায়, তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সমস্ত বিষয় ঢুকে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ঠিক না ভাই? ঠিক। তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, একজন আরেকজন মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর সম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এগুলো সব তো আছে। পাশাপাশি এটাও ফরজ আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে হবে। দুনিয়ার জমিনে মানব রচিত কোনো আইন চলবে না, হুকুম চলবে না, ঠিক না ঠিক? আপনাদের মনের মধ্যে আমি প্রশ্ন দিচ্ছি, আসমানের মালিক অবশ্যই আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আরে ভাই কথা বলতে হবে, সমস্ত কিছুর মালিক যদি হয় আমার আল্লাহ, সমস্ত কিছু যদি সৃষ্টি করেন আমার আল্লাহ, আইনও চলতে হবে আল্লাহ। ও গাবতলীর মুসলমানেরা, সহজভাবে বলছি, কে কষ্ট পাবেন কে খুশি হবেন এটা আমার টাইম নাই, কারণ আল্লাহর প্রত্যেকটা কথা আমাদের সকলকে স্পষ্টভাবে বলতে হবে, মানতে হবে। কি বলেন?